হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে একটু বকবক করতে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু স্নানটা একদম সেরে নিয়েছিলাম। তারপর পুজো দিয়ে চলে গেছিলাম রান্না করতে। রোজ কি রান্না করব এটা ভাবাটা একটা চাপের বিষয়। বরকে জিজ্ঞাসা করলে বলে তোমার যা ইচ্ছা তাই রান্না করে দাও, কোনো সমস্যা নেই। তাই ভাবলাম চলো আজকে ভেন্ডি আলু পোস্ত রান্না করি। না, শুধু ভেন্ডি আলু পোস্ত রান্না করিনি, সাথে মাছের ঝোলও করেছিলাম। আমরা যেখানে থাকি সেখানে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, শুধু রুই কাতলা আর চিংড়ি মাছটাই ভালো পাওয়া যায়। আর যেসব মাছ পাওয়া যায় সেগুলো কোনোদিন চোখেও দেখিনি, তাই রিস্ক নিয়ে খাই না। তুমি কি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা। তারপর আর কি, বরকে খাবার দিয়ে ওর টিফিনটাও প্যাক করে দিয়েছিলাম। তোমরা কি লাইক কমেন্ট করছো নাকি চুপি চুপি এসে ভিডিও দেখে চলে যাচ্ছ? বাইরে যে কি লেভেলের রোদ, না দেখলে বুঝতে পারবে না। এই রোদে কোনো জায়গায় বেরোতেও ইচ্ছা করে না। ডিউটিতে চলে গেছে, তাই এখন আমার আর কোনো কাজ নেই। এই না ভুল বললাম, একটা কাজ আছে। এখন শুয়ে শুয়ে ফোন ঘাঁটতে হবে আমাকে। ফোন ঘাঁটাটাও তো একটা কাজের মধ্যে পড়ে, তাই না? তাই আর কি, ঘরে এসে ফোন নিয়ে শুয়ে পড়লাম। তারপর কিন্তু আমি আমার লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর সন্ধে হতেই শুরু হয়ে গেছিল বৃষ্টি। এখানকার বৃষ্টি 10 মিনিটের বেশি হয় না। তারপর সন্ধ্যাবেলায় আমার খেতে ইচ্ছা করছিল একটু ফুচকা। এখানে অত ভালো ফুচকা পাওয়া যায় না, তাই ভাবলাম চলো নিজেই বানিয়ে নিই ফুচকা। তারপর আর কি, যেমন ভাবা তেমন কাজ। এইদিকে আমি ফুচকার পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম, আর যেগুলো লাগবে সেগুলোও রেডি করে নিই। আমাদের ফুচকা তৈরি। না, সবগুলো একা একা খাইনি, বরের জন্য রেখেছিলাম। তোমাদের দেখে কি একটু লোভ লাগছে? তাহলে চলে আসো সবাই আমার বাড়িতে, আমি সবাইকে বানিয়ে খাওয়াবো। আর রাতের খাবারে বর এনেছিল বিরিয়ানি। আজকের ভিডিও এইটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না।